বউকে জড়িয়ে ধরে ঘুমিয়েছিলাম। এমন মুহূর্তে বউয়ের ফোন অচেনা নাম্বার থেকে কল আসতেছে। রিসিভ করা মাত্রই, জান আজ রাত 11টায় ছাদে দেখা করব প্লিজ, তোমাকে আদর করতে খুব ইচ্ছা করছে। মুহূর্তেই নিস্তব্ধ হয়ে গেলাম। এক আকাশ অভিমান নিয়ে বউয়ের দিকে তাকাইলাম। কতই না ভালোবাসা দিয়েছি, আর সেই আমাকে এভাবে ঠকাইলো। কিন্তু জান নিশ্চুপ কেন? তোমার স্বামী কি তোমার পাশে আছে? কথাটি শোনা মাত্রই ফোনটি কেটে দিলাম। কেটে দেওয়ার সঙ্গেই একটি মেসেজ আসলো, জান বুঝতে পারছি তোমার স্বামী তোমার সঙ্গে আছে, যার কারণে ফোনটি কেটে দিলা তুমি। সমস্যা নেই, আমি রাতে অপেক্ষায় থাকবো, তুমি আসিও কিন্তু। বুঝলাম আমার বউ পরকীয়া করতেছে, সেটাও আবার এই বাসার কোনো একটি লোকের সঙ্গে। মনে মনে ভাবলাম যে করেই হোক আমাকে জানতে হবে কে সেই লোক যে আমার বউয়ের সঙ্গে পরকীয়া করে। এরপরে ফোনটি টেবিলের ওপর রাখলাম, বউকে কিছু বুঝতে দিলাম না। বউ ঘুম থেকে উঠে ফোনটি হাতে নেওয়া মাত্রই বেশ খুশি হলো। চুপিসারে দেখলাম, অপেক্ষায় তাকাইলাম সেই রাত 12টার বউকে নিজের হাতে ধরবো বলে। সারাদিন অপেক্ষার পরে রাত যখন 11টা 40 মিনিট, এমন মুহূর্তে আমার বউ চুপিসারে কোথায় যেন যাচ্ছে। এটা দেখে আমিও চুপিসারে পিছু নিলাম, কিন্তু পরেই দেখলাম আমার বউ ছাদে যাচ্ছে। আমিও নিচুপ হয়ে যাচ্ছি। একটু পরে ছাদে আসার সঙ্গে সঙ্গেই আমার বউ বলে উঠল, হ্যাপি বার্থডে মি হাসিব স্বামী আমার। মুহূর্তেই থমকে গেলাম, নীলা এইসব কী বলতেছে? এই জামায় আর লুকায় থাকতে হবে না, এখন তো সামনে আসো। কথাটি শোনা মাত্রই ছাদে এসে দেখি আমার বন্ধুরা সবাই এখানে। ওরা আমাকে দেখে মাত্রই বলল, কেমন লাগলো সারপ্রাইজ? মানে আজ সকাল থেকে তোর সঙ্গে যা যা হয়েছে সব ছিল আমাদের প্ল্যান, তুই শুধুমাত্র আমাদের বোকা বানাস, আমরা কি পারি না? তার মানে তোরাই নীলার ফোন কল দিয়েছিলি যাতে আমি ফোন রিসিভ করি? হ্যাঁ। তখন আমার বউ বলে উঠল, আজ সারাদিন তোমার বন্ধু আমার সঙ্গে কথা বলেনি। ঠিক তখনই সবাই বলে ওঠে, হ্যাপি বার্থডে দোস্ত, তোর সারাটি জীবন সুখে কাটুক, আর একটু মজা করার জন্য সরি। আরে না, সমস্যা নেই, কিন্তু বিশ্বাস কর সত্যি আমার মনে ছিল না আজকে আমার জন্মদিন। তোমার মনে না থাকলেও চলবে, তোমার বউয়ের মনে থাকলেই চলবে। চলো এখন কেক কাটবো। হ্যাঁ চলো। ভালোবাসার মাঝে ছোট্ট ছোট্ট সারপ্রাইজগুলো পেতে সত্যি অনেক ভালো লাগে, সেটা যদি একটু ভিন্নতা। আসসালামু আলাইকুম, গল্পটা এখানেই শেষ। আবার দেখা হচ্ছে নতুন ভিডিওতে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।